শিরক মারাত্মক বড় পাপ। শিরক কি? পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ কি? শিরক। শিরক কাকে বলে? না, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি? শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর আর অন্য কারো এই ক্ষমতা আছে এইটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াত মাওতের মালিক আল্লাহ। সুখ দুঃখ সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা অনেক সময়তে আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় পক্ষের কাছে যাই কি যাই না? যাই, অনেক সময়তেই যাই। এই দেখুন নামাজে আপনি বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই দুটো কথা আমরা মানতে পারি না শুধু নামাজে মুখে বলি? শুধু নামাজে মুখে বলি তোমারই ইবাদত করি। ইবাদত কারি করা লাগবে? আল্লাহ। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহ। কিছু মানুষ রয়েছে যারা খুব ভণ্ডামি করে, কিছু ভণ্ড আছে। এই ভণ্ডদের দাবি হচ্ছে যে আল্লাহর সাহায্য পেতে গেলে কোনো মানুষের সহযোগিতা নিয়ে, কোনো ওলি আউলিয়া সহযোগিতা নিয়ে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে হয়, তাছাড়া পৌঁছানো যায় না। ওদের দলিল কি? না, ওদের দলিল একটা কি বলছে, আম গাছের মাথায় যদি চাপতে যাও তাহলে তো ডাল ধরেই চাপতে হবে। এটা ওদের দলিল। কি বলছি বুঝতে পারছেন না? আমি যদি এখন ঘুরিয়ে যদি বলি আম গাছ না হয় যদি নারিকেল গাছ হয়, তাহলে কোন ডাল ধরবে? এটা হচ্ছে ওদের দলিল। বলছে উপরে উঠতে গেলে ডাল ধরে উপরে উঠতে হয়। এটা তো কিছু জানে না, কিছুই জানে না। দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিবে, শুধু আমার বাপ কি করেছে, আমার চাচা কি করেছিল, আমাদের অমুক হুজুর কি করেছিল, এই ওদের বক্তব্য। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। আমি সব জায়গাতে বলছি, আজকেও বলে দিচ্ছি কথাটা। হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা বক্তব্য শুনছিলাম, কি করছে, বক্তব্য রাখতে রাখতে বলছে আমাদের মুরিদরা যদি কেউ মারা যায়, কবরে যখন রাখা হবে, মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর পাক সর্বপ্রথম কবরে ঢুকে গিয়েই মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে। পাবলিক বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের পাওয়ার কত রে! কি আশ্চর্য ব্যাপার। শিরক। আচ্ছা, আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক কি না? তা আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষের দোয়াটা ডাইরেক্ট কবুল করতে অক্ষম না সক্ষম? কোনটা? সক্ষম। বুঝছে মাঝখানে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে দিতে হবে, এটা শিরক। শিরক অনেক রকমের আছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি শিরক যুক্ত আমল যদি করে, শিরক যুক্ত যদি আমল করে, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে হাওয়া মানসুরা, প্রত্যেক আমলকারীদের আমলের নিকট আল্লাহ তাআলা মনোনিবেশ ঘটাবেন। মনোনিবেশ ঘটানোর পরে জিজ্ঞাসা করে বলবে এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? বলছে হ্যাঁ আমার। এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? সে বলবে আল্লাহ হ্যাঁ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার শিরক যুক্ত এই তোমার নেকি, ওই জন্য হাওয়া মানসুরা, তোমার নেকিগুলোকে সব বরবাদ করে দেওয়া হলো। এই দেখুন শিরক পৃথিবীতে অনেক আছে, তার মধ্যে একটা শিরক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি তার হাতে তাবিজ লটকিয়ে দেয়, তামিমা যদি লটকিয়ে দেয়, অবশ্যই সে শিরক করলো। আমরা আল্লাহর রহমতে এগুলো আহলে হাদিসরা কেউ ব্যবহার করি না, করি? তাবিজ করি না। এই একটা মজার ঘটনা আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা দল এসেছে। কয়জন লোক? 10 জন। 10 জন লোকের একটা দল আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ভিতরে 9 জনকে বাইয়াত গ্রহণ করালেন।
একজনকে আল্লাহর নবী নিজের সামনে থেকে হটিয়ে দিলেন, তার বাইয়াতকে গ্রহণ করা হলো না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী 9 জনের বাইয়াত গ্রহণ করলো, আর একজন কেন করলো না? আপনি নিজের সামনে থেকে কেন হটিয়ে দিলেন বলুন? বিশ্ব নবী বলছেন আমি দেখতে পেলাম যার বাইয়াত গ্রহণ করলাম না ওর হাতে একটা তাবিজ বাঁধা আছে, এই জন্য যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা তার হাতের তাবিজটা না খুলবে ততক্ষণ পর্যন্ত তার বাইয়াতকে গ্রহণ করা হবে না। তার মানে হুজুর দেখতে পেলেন লোকটার হাতে তাবিজ লটকানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে সরিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে। কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয়। এ করছে কি করছে না, সব গল্প ছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম, আমাকে খুব গালাগালি করছে, দেখছেন তো মোবাইলে। একটা জায়গায় আমি আপত্তিকর একটা শুধুমাত্র কথা বলেছি। কি কথা বলেছি? আমি একটা কথা বলেছি, একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই টোটাল 5 জন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে। তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা, কখনোই আসতে পারে না, কখনোই আসতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা। কি বলছি বুঝতে পারছেন না? জি, আপনাকে একটা নতুন ভণ্ডামি শুনিয়ে রাখছি, নাম বলবো না, আপনি বুঝে নেন। ওদেরই একটা চাইনিজ হুজুর আছে, দেখবেন দাড়িগুলো লাল করা, একদম ছাঁটা, ছোট্ট ছোট্ট দাড়ি, ফতুয়া জামা পরে, হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো 4-5টা আংটি পড়া আছে, আর তোতলা তোতলা করে কথা বলে, আর গোঁপগুলো খুব বড় বড় দেখবেন। কি বলছি বুঝতে পারছেন না? আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত, বসে আছে, টাকা দিচ্ছে, পকেটে ভরে নিচ্ছে। ওই হুজুর ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের। তা বলছে জাকির নায়েক কাফের কেন? বলছে এই কারণে কাফের, ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন, এই জন্য কাফের। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য কাফের। আমি বললাম ঠিক আছে, প্যান্ট শার্ট পরলে যদি ডাক্তার জাকির নায়েক কাফের হয়, তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে 20,000 টাকার বান্ডিল নিয়ে মুসাফা করে তখন সে মুসলমান হয়ে যায়? হ্যাঁ, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু? হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবো, অনেকগুলো ভিডিওটা বার করো, একটা ভিডিও আপনাদেরকে শোনায় ভণ্ডামির ভিডিও কাকে বলে। এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরাতে আল্লাহর নবী আসেনি, এটা যেমন এক ভণ্ডামি কথা। আগামী প্রজন্মে এই ভণ্ডর এই ভণ্ডামিটা, এর পোতা হোক তার পোতা হোক, বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল। কি বলছে বুঝতে পারছেন না? এটা বলবেই। একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে, আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল, দেখেছেন ভিডিও? দেখেছেন তো? এইটা দেখবেন আজ থেকে 50 বছর পরে হলেও ওর দাদু বলবে, ওর পোতা না হলে বলবে, তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল। দেখবেন 50 বছর পরেও এই ইতিহাস লেখা হবে, অথচ এটা একদম গাঁজাখড়ি ইতিহাস। কি বলছি বুঝতে পারছেন না? একদম গাঁজাখড়ি ইতিহাস, ভণ্ড একদম। এই ভণ্ডরা বলছে আহলে হাদিস মানে, বলছে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালাল। এই বেঈমান কোথাকার, তুমি আহলে হাদিসের ইতিহাস জানো? সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিসরাই সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যাদেরকে বন্দুকের ভয় দেখানোর পরেও অজস্র মুসল্লিদের ভিতরে জোরে আমিন বলবে আল্লাহর নবী বলেছে বলে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো তারাই যারা অজস্র ভয় দেখানোর পরেও তোমাদের বোমাগুলিকে 10 পয়সা দাম না দিয়ে তোমাদের মতো ভণ্ড 2 নম্বরী পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই, এর নাম হচ্ছে আহলুল হাদিস। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, কি বলছে? বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে 30,000 নেকি পাওয়া যায়। তোমার বাপের হাদিসে লেখা আছে? না ভণ্ড কোথাকারে, মানুষের ঈমান নষ্ট করার রাস্তা।
হ্যাঁ, এদেরকে যদি এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, তাহলে এদেরকে একটা 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 করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। কি বলছি বুঝতে পারছেন না? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। দেখবেন 50 বছর পরে এই যে তোহা সিদ্দিকী এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ, এই যে ভিডিওটা দেখেছেন আপনারা, এই তোহা সিদ্দিকীর আল্লাহ আল্লাহটা 50 বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু ফুরফুরাতে নিজের বাড়িতে বসেছিলেন, বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল। দেখবেন এটা লেখা থাকবে 50 বছর পরে। আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা, তা বাহাসে বস, বাহাসে বস। যে বাহাস তোদের সাথে কি করে করব? বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে। আশ্চর্য ব্যাপার, একটা হাদিস শুনে নেন, অবাক হয়ে যাবেন আপনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে। সাহাব তখন জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কেন মানুষ ধ্বংস হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছে, আমি বলছি আল্লাহর নবী এটা করেছে, আর তোমরা বারবার বলছো না আবু বকর করেছে, ওমর করেছে। আরে আবু বকর ওমরের কথা আসবে কেন? আল্লাহর নবীর কথা যেখানে মজুদ থাকবে আবু বকর ওমর উসমানের কথা চলবে? চলবে? জি, ইসলামের ব্যক্তিগত কোনো মতামত চলবে? চলবে না। আবু বকর ওমর উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায়, নবীর কথা মতো যদি না কথা হয়, তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। আবু বকর ওমর উসমানের কথা যদি না চলে, হুজুর তোমার কথা চলে কি করে? তোমার কথা চলে কি করে? আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরের উপরে চাদর চড়ানো হয় না। মদিনাতে 10,000 সাহাবীদের কবর রয়েছে, তাদের 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই। 3 দিন চল্লিশা করা হয় না, ঔরস মোবারক করা হয় না। আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুরিদ তৈরি করে ভণ্ডামি জুড়েছ? ভণ্ডামি জুড়েছে এটা। 10,000 সাহাবীর কবর রয়েছে মদিনাতে, 10,000 সাহাবীর কবরের উপরে কোন রকমের কিছু নেই। আর এই বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি, তোমরা সব টাকা নিয়ে এসো। আপনাদেরকে একটা গল্প শোনাই, অনেক জলসাতে শুনিয়েছি, তারপরেও আবার আপনাকে শোনাচ্ছি। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। লোকটার কাঁধে আছে একটা বাঁশ, একটা বাঁশের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা ফাঁদ। ফাঁদ বুঝেন তো, পাখি টাকি ধরে ফাঁদ। তা বাদশাহ শাহজাহান ওই লোকটা জিজ্ঞেস করছে ভাই এই খাঁচার ভিতরে এটা কি? বলছে খাঁচার ভিতরে এটা পাখি। বলছে পিছনেরটা কি? বলছে পিছনেরটা পাখি ধরা ফাঁদ। বলছে ভাই আপনি এই ফাঁদ নিয়ে কি করে পাখি ধরেন? বলছে এই পাখিটাকে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে রেখে আসি, আর এই খাঁচার পাশে ফাঁদটাকে রেখে আসি, আর এই পাখিটা কুহু 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 করে ডাকে, আর ওর স্বজাতির পাখিগুলো ওর সঙ্গে দেখা করতে আসার নাম করে আমার ফাঁদে পড়ে যায়। এরকম ভাবে পাখি ধরে না, দেখেছেন তো? ওই ফাঁদে যখন পড়ে আমি তখন পাখিগুলোকে ধরে জবাই করে করে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে এই তোমার পাখিটা আমার কাছে দাও। ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করে বাদশাহ শাহজাহানকে দিয়ে দিল। বাদশাহ শাহজাহান একেবারে পাখিটাকে ধরে 4টে খণ্ড পিস করে দিল। লোকটা তো আশ্চর্য হয়ে গেল, যার মাধ্যমে আমি শিকার করতাম সেই পাখিটাকে আপনি হত্যা করে দিলেন বাদশাহ। বাদশাহ শাহজাহান বলছে শোনো শিকারী, যে পাখি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ঢুকিয়ে দিয়ে রান্না করে খাবার উপযুক্ত মাংস তৈরি করে, এই পাখিকে বাঁচিয়ে না রাখাই উত্তম। যে পাখি অভিনয় করে তার নিজের মালিকের ফাঁসে অন্য স্বজাতিকে ফাঁসিয়ে দেয়, এদেরকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর, নামের আগে মোজাদ্দেদ, নামের আগে অমুক, নামের পরে অমুক, এই সব লাগিয়ে ভণ্ডামি করে যারা অসংখ্য মানুষকে জাহান্নামের পথের দিকে টেনে আনছে, আমি
তো মনে করব এদেরকে বাদশাহ শাহজাহানের পাখির মতো করে টুকরো টুকরো করে দিলেও আবার মনে হয় পাপ হবে বলে কিছু মনে হয় না। আমি চাই হযরত ওমরের মতো যদি জামানা হতো, হযরত উসমানের যদি খেলাফতির সময় যদি এটা হতো, হযরত আবু বকরের সময় যদি এটা হতো, অবশ্যই এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। শুনে রেখে দেন, শিরক বড় পাপ। মাজারে যাওয়া চলবে না। বলছে মাজারে যেতে নেকি হয়। তোমার বাপের কবর জীবনে জিয়ারত করো? হ্যাঁ, তোমার বাপের কবর জীবনে জিয়ারত করো? হুজুরের কবর জিয়ারত করতে যাও, শিরক বড় পাপ। অতকিমুস সালাতিল মাকতুবাতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যদি যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। অততি যাকাতিল মাফরুজাতা, আর যাকাত অবশ্যই দিয়ে দিও। অতাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফেরত আসার মতো যদি আপনার টাকা পয়সা যদি থাকে, অবশ্যই তুমি একবার হজ করে এসো। এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য। অবশ্যই এই 5টা কাজ করলে জান্নাত যাওয়া যায়। আপনি যদি আরো যদি জান্নাত যেতে চান, আপনাকে আরো একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব। জান্নাত যদি যেতে চান তাহলে 3টে কাজ করুন। কটা কাজ? হ্যাঁ, 3টে কাজ করুন। এক, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। পৃথিবীর মানুষ মুহসিন বান্দা যদি হতে চাও, আল্লাহওয়ালা যদি হতে চাও, 3টে কাজ করে নাও। তার মধ্যে একটা কাজ হলো, আল্লাহ তাআলা বলছেন তোমরা দান করো সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। অভাবের সময়তেও দান করবে এবং সচ্ছলতাতেও দান করবে। জান্নাত যদি যেতে চাও, সচ্ছলতাতেও দান করবে, অসচ্ছলতাতেও দান করবে। নাম্বার 2, ওয়াল কাযিমিনাল গায়জা, যদি ভালো বান্দা হতে চান, নিজের রাগকে কন্ট্রোল করুন। রেগে যাবেন না কখনোই, রেগে গেলে কন্ট্রোল করবেন। রেগে যাওয়া একটা মোমেন মানুষের কাজ নয়। জি, সব জায়গাতে দেখছি এই ইউটিউবারদেরকে উপরে মানুষ একদম ক্ষেপে আছে, সব জায়গাতে, তাই না? আচ্ছা, আমার যে মারবে ধরবে গালাগালি এগুলো কার মাধ্যমে পেলেন? আমি আল্লাহর কসম এদের পক্ষে বলছি না। কার মাধ্যমে? রমজান মাসে জলসা হয়, তখন বাড়িতে বসে বসে জলসাগুলো শোনেন তো, এগুলো কার মাধ্যমে শোনেন? এদের মাধ্যমেই তো শোনেন। এরা এই বক্তব্যগুলো এখন জমা করে করে রাখে, তখন ছাড়ে। তাহলে এরা আপনাদের কাজও করে। এরা যে শুধু টাকা কামাচ্ছে তা নয়, এদের দ্বারা তো ইসলামের অনেক কাজ হচ্ছে। এই যে আমি এখন বক্তব্যটা রাখছি, যে কথাগুলো বললাম, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এর মাধ্যমে। এটাও একটা ইসলামের কাজ। তা এদেরও দোষ আছে কিছু। বক্তা যখন উঠছে তখন বারবার উঠে দাঁড়াচ্ছে, এদেরও দোষ, এদেরও একটু দোষ আছে। তাই বলে এরা একেবারেই যে মারাত্মক দোষী এটা ভাববেন না। বর্তমানে যত মানুষ সঠিক ইসলামে আসছে, আমি তো মনে করব 90% এদের মাধ্যমে। 90% ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। ডাক্তার জাকির নায়েক আপনার গ্রামে এসেছিল? কিসের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে? শুনে। তাহলে এদেরও দরকার আছে, এটা ভুল ভাববেন না। এদেরকে হয়তো একটু ডিস্টার্ব করছে, আমি মেনে নিচ্ছি। ওদের যে একেবারে ধোয়া তুলসী পাতা এটা বলছি না। রাগ কন্ট্রোল করবেন। কি বলছি বুঝতে পারছেন? ভালো বান্দা হবার একটা অন্যতম গুণ। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখুন। কেউ ভুল করলে অবশ্যই তাকে ক্ষমা করবেন। এটা একজন মোমেনের কাজ। কিসের কাজ? মোমেনের কাজ। রাগ হয়ে গেলে 2টো জিনিস করবেন। 1, বেশি বেশি করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2, রাগ হয়ে গেলে বেশি করে যদি দাঁড়িয়ে থাকেন তাড়াতাড়ি করে বসে যাবেন, রাগ কমে যাবে। আর মানুষ ভুল করলে কি করবেন? ক্ষমা করে দিতে হবে তাড়াতাড়ি করে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাওয়ার ব্যাপারে 4টে কথা আল্লাহ বলেছেন। 4টে কথা বলার আর সময় মনে হচ্ছে বেশি নেই, আমাকে একটা কথা বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে এই
ভালো কাজের মধ্যে 3টে ভালো কাজ বললাম, তার মধ্যে আল্লাহ প্রথম নম্বরে শব্দ এনেছেন যে ফিসার রাই ওয়াজার রাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে মাদ্রাসার একটা ছেলে কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে, হয়েছে না? এর নেকি আপনারা সকলেই ভাগ পাবেন ইনশাল্লাহ, সকলেই ভাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা উক্ত মাদ্রাসার জন্য রাতের বেলা বিভিন্ন স্থানে সম্মিলিতভাবে মোনাজাত হয়, আমাদের গ্রামের সেই বিষয়ে কিছু বলুন। এসব ব্যাপারে কি বলবো, মানুষ এখনই বলবে বললে পাটিবাজি করছে। কি বলছি বুঝতে পারছেন না? যে জিনিসের আল্লাহর নবী থেকে এবং সাহাবীদের থেকেও কোনো প্রমাণ নেই। আমি মমতাজুল ইসলাম আমার জানা মতে কোনো হাদিস আমার চোখে এই পর্যন্ত পড়েনি। আমার মোবাইলে প্রায় 750 রকমের বই আছে, আমার ল্যাপটপে আছে। আমি যা গবেষণা করে যা পাচ্ছি, ফরজ নামাজের পরেই ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে, এ পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই। কি বলছি বুঝতে পারছেন? যেটা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই, এটা যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত হবে, অবশ্যই কি সেটা বেদাত হবে। আর বেদাত কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতায় ঠিকানা কোথায়? জাহান্নাম। ওই জন্য আমি বলবো এই সমস্ত কাজ আপনি করুন, করার আগে আপনার দলিল পেশ করতে হবে। যদি আপনি দলিল পেশ করতে অক্ষম হন, আশা করি আপনি জীবনেও দলিল পেশ করতে পারবেন না, তাতে করে এই কাজটা ছেড়ে দেওয়াটাই উত্তম হবে। সম্মিলিতভাবে নামাজের পরে পরই সবাই ভাবে দোয়া করবেন, এটা এর সমর্থনে কোনো হাদিস আমার জানা নেই। তবে এটা আমার যেটা জানা সেটা বেদাত, এটা চলবে না। আপনি একা একা করতে পারেন মাঝে সাঝে, যদি নামাজের পরেই যদি মনে করেন যে দোয়া করতেই হবে, একা একা করব, করতেই হবে নয়, নামাজের পরে যদি দোয়া করতে হয় আপনি একা একা কখনো কখনো করবেন। কি বলছি বুঝতে পারছেন? এমনি টাইমে আপনার যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে এমনি টাইমে চান, অসুবিধা কিছু নেই, কিচ্ছু অসুবিধা নেই। এই কাজ থেকে অবশ্যই আপনার বিড়ি বাঁধা সম্পর্কে আলোচনা আমরা জানতে চাই। বিড়ি বাঁধা এটা হারাম, লা ইয়াবিয়ু ওয়ালা ইয়াশরাবু, হাদিসে শব্দ এসেছে লা ইয়াবিয়ু ওয়ালা ইয়াশরাবু, নেশাদার দ্রব্য পান করাও হারাম, বেচা কেনাও হারাম। ইসলামে যেটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম, যেমন মূর্তি পূজা হারাম, মূর্তির ব্যবসা হারাম, কুকুর পালা হারাম, কুকুরের ব্যবসা হারাম, জি বিড়ি হারাম, 100% হারাম। বিড়ির বাঁধাও অবশ্যই হারাম। বিড়ি বাঁধা অর্থ দিয়ে কোনো কিছু খেলে ইবাদত কবুল হবে বলে মনে হয় না। আল্লাহ আপনাকে আমাকে সকল